নমস্কার বন্ধুরা, আহারে বাহারেতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছের ঝোল আলু বেগুন বড়ি ধনেপাতা দিয়ে। তাহলে চলুন দেখে নিই। কড়াতে তেল দিয়ে দিয়েছি আর বোয়াল মাছগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেব। বোয়াল মাছের যেহেতু গায়ে আঁশ নেই তার জন্য প্রচণ্ড তেল ছিটকায়, তার জন্য একটু সাবধানে বোয়াল মাছ ভাজতে হয়। বোয়াল মাছ যাতে কম তেল ছিটকায় তার জন্য টিপস হলো যে বোয়াল মাছের গায়ে নুন, হলুদ, তেল আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলে কম তেল ছিটকায় আর কম তেলে ভাজতে হয়, তাহলেই কিন্তু মাছটা কম ছিটকায়। আমি ঢাকা দিয়ে সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা গ্রেটারে আমি গ্রেট করে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে প্রথম নিউ ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমে চলে যায়। এক্সট্রা যে পেঁয়াজের বাকলগুলো এক্সট্রা পড়েছে, যেগুলো গ্রেট করতে গিয়ে খুলে গেছে, সেগুলো দিয়ে আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে যেই অল্প পরিমাণ তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি একটু বেগুন ভেজে নেব। বেগুনগুলোকে, লম্বা বেগুনটাকে মাঝখানে ফালি করে এক একটা ফালিকে 3 ভাগে ভাগ করে পাতলা পাতলা করে কেটে নিলেই সরু সরু বেগুনের ফালি বেরিয়ে আসবে। ঠিক ওইভাবে কেটে নিয়ে এই মাছগুলোর এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব আর দিয়ে হালকা ভেজে নেব। বেগুন ভাজা তেলের মধ্যে আরও একটু আমি তেল অ্যাড করে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব বড়ি, কয়েকটা বড়িকে, এগুলো বিউলির ডালের বড়ি, আর এই বড়িগুলোর গন্ধ অপূর্ব লাগে মাছের ঝোলে। বড়িগুলোকেও হালকা ভেজে নেব। খেয়াল রাখতে হবে বড়িগুলো যেন কালো হয়ে পুড়ে না যায়। সোনালি কালার হয়ে আসলে তখন বড়িগুলোকে ঠিক যেই পাত্রের মধ্যে মাছ ভাজা বেগুন ভাজা রেখেছি ঠিক তার মধ্যেই আমি বড়ি ভাজাগুলোকেও রেখে দেব। তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব এবারে আমি আলুগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যেহেতু বোয়াল মাছটা লম্বা দেখতে, তাই আলু বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিলে দেখতে আরও সুন্দর লাগে। সমস্ত সবজি কাটার সময় খেয়াল রাখবেন সবজিগুলো সবসময় চেষ্টা করবেন একই মাপের রাখতে, তাহলে সবকটা সমানভাবে সেদ্ধ হবে। পাতলা বা মোটা, ছোট বা বড় এরকম করে কাটলে কোনো সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে, কোনো সবজি কম সেদ্ধ হয়, কোনোটা বেশি সেদ্ধ হয়ে যায়, গলে গিয়ে মাছের ঝোলের স্বাদ নষ্ট করে দেয়। তার জন্য সবজিটা কাটার সময় চেষ্টা করবেন সমস্ত সবজিগুলো একই রকমভাবে একই সাইজের কাটতে। আলুটাকে ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে যে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজটা সেটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি, ফ্রেন্ডস সবার মধ্যে প্লিজ শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম মশলার পেস্টটা, যেই পেঁয়াজের খোসাগুলো ছেড়ে গেছিলো সেই খোসাটা আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস এটুকু দিলেই যথেষ্ট। আর দিয়ে দিলাম সামান্য জল। এটা দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধ চলে যায়। এখন প্রচণ্ড গরম, এর জন্য এর মধ্যে আর বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই। এতেই এটা এতটাই টেস্টি হবে যে একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না এটা কেমন হয়েছে খেতে। আশা করব নিশ্চয়ই এটা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। ভালো করে কষে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ আন্দাজ মতন আর দিয়ে দেব একটু
শুকনো লঙ্কার গুঁড়ো। যদি ঝাল না দিতে চান কিন্তু দেখতে সুন্দর হওয়ার জন্য অন্ততপক্ষে একটু হলেও কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে এটা দেখতে অত্যন্ত লোভনীয় লাগবে। গরম ভাতের সাথে দুপুরবেলায় খাবার পাতে এটা কিন্তু অভূতপূর্ব খেতে লাগবে। মশলাটাকে ভালো কষিয়ে নিচ্ছি আর মশলাটা বেশ ফুটে উঠছে, দেখতেই পাচ্ছেন। এরকম যখন ফুটে উঠে যাবে আর জলটাও হালকা মজে যেতে থাকবে, তখন সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। টমেটোগুলো যখন গলে যাবে তাতে গ্রেভিটা আরও একটু থিক হয়ে উঠবে আর রং আসবে অসাধারণ। আর যেহেতু একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো থাকবে, তাতে কিন্তু কালারটা এতটাই অনবদ্য হবে যে ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে, আপনার চোখেও খুব সুদৃশ্য লাগবে। টমেটোটা যখন গলে গেছে এই পর্যায়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ একটু ঝাল হলে খেতে তবেই সুন্দর লাগে, তার জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলা ভালো কষে গেছে, এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি একটু জলটা কাঁচাই ব্যবহার করেছি, আপনি চাইলে একটু গরম জল দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, সেদিকে কিন্তু নজর রাখতে হবে যাতে আলুগুলো ভালো মতন বয়েল হয়। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবারে একে একে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন পুরো জলে ডুবে যায়, এমনভাবেই পরিমাণ মতন জল দিতে হবে। পরে যদি আপনার মনে হয় যে জলটা বেশি আছে, ঝোলটা কমানোর দরকার, সেক্ষেত্রে স্টিমটাকে হাই ফ্লেমে করে তখন ফুটিয়ে নিলেই ঝোলের এটা কমে যাবে, ঝোলটা পরিমাণটা কমে যাবে। আর দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা বেগুন আর বড়িগুলোকে দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিলাম, কারণ বোয়াল মাছ একটু নরম জাতীয় মাছ, তার জন্য দিয়ে দিলাম যাতে সমস্ত কিছু গুলো সম্পূর্ণ মাছগুলো জল পায় আর বড়িগুলো ভালো করে ঝোলের মধ্যে চুবে ভালো মতন যেন একদম ফুলে ফুলে ওঠে, তার জন্য বড়িগুলোকেও ছড়িয়ে দিলাম। ঝোলটা হালকা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির গন্ধ কিন্তু মাছের ঝোলের খুব সুন্দর লাগে। আর ধনেপাতার যে ডাঁটগুলো আছে, একটু মোটা ডাঁটগুলো, সেই ডাঁটগুলো কিন্তু অবশ্যই মাছের ঝোলে দেবেন। একটু কুচিয়ে দেবেন যাতে এগুলো গলে যায়, কারণ ওগুলো একটু তুলনামূলকভাবে পাতার থেকে শক্ত থাকে, কিন্তু ওগুলো অবশ্যই দেবেন। ওগুলো কিন্তু মাছের ঝোলে দিলে বা যে কোনো রান্নাতে ব্যবহার করলে অত্যন্ত সুন্দর গন্ধ নিয়ে আসে সেই খাবারটার মধ্যে। মাছের ঝোলটা ফুটে ওঠার পর ঢাকা দিয়ে রাখলে মাছের ঝোলের ওপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুললে এরকম সরযুক্ত মাছের ঝোল দেখা যায়, আর সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সুতরাং মাছের ঝোল রান্না করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন কি অপূর্ব একটা টেক্সচার নিয়ে আসে। মাছগুলোকে আমি আস্তে আস্তে বাটির মধ্যে ঢেলে রাখছি। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।